বেটিয়ে বাসনও দইতে লাগবো। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই নইছেন যে আমিও মাঝে মাঝে ওটা বিরিয়ানি বানাই ওটা বানাই, এতে বোঝা যার দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালা চালিয়েছেন দেখা লাগে। মাথা আছে না নি ভাই? নারী যত সুন্দর হও, নারী যত সুন্দরী হও, যত তুমি দনওয়ালা হও না কেন, যত চাকরিজীবী হও, পৃথিবীর জমিনের নারী যদি জমিনের মধ্যে হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান জমিনের মধ্যে দিয়া দিছে। তুমি জামাইর ঘর যাইবা, হাজবেন্ডর খেদমত করবাই, হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লগে মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবাই, প্রতিটা মানুষের লগে যখন মহব্বত আর মায়া লাগাইয়া জমিন তুমি চলবাই, দুনিয়াত তোমারও ইজ্জত থাকবো। আখিরাতের ময়দানে যখন তুমি যাইবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নারীয়ে যদি তাই জামাইরে খুশ করিয়া জমিন থেকে কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ তার কবরের আযাবে নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। জামাইর খেদমত করিয়া জামাই যদি বইনে খুশ করতে পারে, এই বেটি জন্য তো যাইতে অসুবিধা হয় না। কিন্তু আমরা আকসর বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা হলে জামাইর খেদমত বুঝেন না, হরির খেদমত বুঝেন না, হৌরর খেদমত বুঝেন না, বুঝেন খালি তান খেদমত খায়। মাত্রাইট মাতিলাম নেই। কিছু মা বনি নকল আসেন, তাম জামাইর বাড়ির কুটুম আইলে তাই না ভাল লাগে না, তান শরীরও বেদনা, ফিটিত বেদনা, তে থানও উঠিতে ভাত্রা না, কোমরো টাটা ভরি যায়, তুতার টাটা ভরি যায়, আতো টাটা ভরি যায়। আর যেই মাত্র তাইর বাপর বাড়িতে কুটুম আইলা, এত কোমরও বালা হয়ে যায়, তুতাও বালা হয়ে যায়, আতো বালা হয়ে যায়। মাতিকেন হাসা নানি ভাই, মাতিকেন হাসা মাতিলাম নানি। ইতা আমি কইয়ার না আমার লগরে খোয়াই যে আমার একদিন কইলা, ওরে ভাই এমন উফতা একু বিয়া করলাম, তেমতে আমার কুটুম আইলা, ইগে আর কিচ্ছু ধোয় না জমিন, ও হারি ঘুমাইতো, ও তার কোমর বেদনা ধরে দিচ্ছে। আর যেই মাত্র খালি তার কুটুম আইলা, কোমরের বেদনাও নাই, মাথার বেদনাও নাই, খালি রান্দিয়া তাই খাওয়াইতো। এর লাগি মা বই নখলেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার নারী জাতীয় হল, দুনিয়ার সমস্ত মানব জাতীয় হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে জমিন একজন থেকে তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, তোমাদের বাবা একজন বানাইলাম। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের বাম সাইডের পাজর তেরা হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ বেহেশতের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যতদিন হযরতে আদমে বেহেশতের মধ্যে একাকিত্ব জীবন যাপন করলা রে ভাই, পৃথিবীর কোন বেঈমান মুরতাদের শত্রু হলে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বেহেশতের মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা, আল্লাহ সৃষ্টি করলা রে ভাই, ফরিস্তার সুরত ধরিয়া শয়তান মরদুদ রে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকাত ফালাইলো। নাউযুবিল্লাহ। এক লোকে জন্য তো রইছেন দুইজন, এক লোকে দিন খাটাইছেন, একজনে আরেকজনের লগে মাত কথা পর্যন্ত আসলো না। কিন্তু আমরার জবানাত ঈদে জবানা বর্তমানে গুজরিয়া যার, এখন বাইয়াইতে বা বনিনতে পরিচয় ভাইলেও মাথায়, না পরিচয় ভাইলেও মাথায়, স্টেশনও দেখবায় সুন্দরী বই নেগু দেখলে দারগিয়া গোসাগোসি করে, খানো যাইতে বইন বুড়ে আইএম তো গুয়াহাটি, তুমি খানো বুড়ে আইএমও গুয়াহাটি, ও তার সফর সঙ্গী থাইরে বানার। হালাকে সিট একটা বাত নাই, সিট এগুর বি1 হইলে আরেগুর বি4, সিট এগুরে সিট এগুর যদি S3 তো আরেগুর S7 হর, কিন্তু হনো গিয়া গোসার স্টেশনও ও সুন্দর দেখছে দিকার করেন। অথচ শরীয়তে আপনারে যতজন নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে রে ভাই, আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল, অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা খোয়া শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে। নাউযুবিল্লাহ। এতে তোমার চাচার ঘরের বইন হোক, তোমার মামুর ঘরের বইন হোক, ফুফুর ঘরের বইন হোক না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন, যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন, অতজন নারী অকলের লগে তুমি দেন অযথা কথাবার্তা খোয়া, প্রয়োজন ব্যতীত কথাবার্তা খোয়া, প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে টাছরা, প্রয়োজন ব্যতীত দ্বারক কাছে বোয়া আমার আল্লাহ আসদ্দুল হারাম করিয়া দিছেন। নাউযুবিল্লাহ। কইবা জাবির সাহেব মামুর ঘরের বইন গুয়াইছে, গফ করতাম নানি, গফ করো। যে সময় তোমার মামি সামনে আসেন, তোমার বাবা সামনে আসেন, তোমার মা সামনে আসেন,
তোমার মার তোমার মামির মাঝখানো তোমার বইন্ডে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই মগর চৌক টিভা টিভি করতে পারতায় না এখন আউযুবিল্লাহ দারকিয়া বইয়ের কিতাব বালা আসরি স্কুল ক্লাস হলেন ক্লাস ক্লাস হলেন ইলা দিকার করতে পারতে না কারণ ইগু তোমার লাগি বিবাহ করা হালাল না হারাম জুড়ে মাতো না ভাই নাম্বার 2 যদি জিজু থাকো যেগুরে আমরার বাসায় দুলাবাই হয় ঈসা বহর জেনারেশন দুলাবাইরে বাইসাব হইয়া ডাকি তারে ভাই আমরার সিজন মানুষে দুলাবাই ডাকন এখন কোন জেনারেশন মানুষে দুলাবাইরে জিজু বানাইছে ও জিজুয়ে যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে থাকেন ও শালিকারে বাইক করে খরে লইয়া এল্টোর খলে লইয়া এল্টোর আগর সিট লইয়া অথবা এল্টো সারা বাইক সারা তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগিয়া সদ্দুল হারাম এখন আউযুবিল্লাহ ও মুরব্বী হল কিছু বেগাফলত একদম গাফলতের শেষ সীমা করেন যে জায়গাত শরীয়তে কর হালি দুলাবাই একলা না এই জায়গাত আপনি শাশুড়িয়ে আপনার শ্বশুরে আপনার উপযুক্ত শালিকারে আপনার দুলাবাইর লগে আপনি রাস্তার দিতা না খেনে হোক চাই এখন আমি জিকার করি আর কোনো আইসটা কি সপ্তাহ 10 দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হয়েছে বলে বাইক না মামিরা তোর চাহ খাইয়া বেশ মজা লাগ গেছিল করিয়া ও তার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারোইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে গভ এখান হুঁসলানি ও তার লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা ইখানো আপনারা মাইন্ড করি লাইন গুছা করি লাইন যে জায়গা বাইক না মামি বিয়া করা হালাল না হারাম জোরে করি কো হালাল না হারাম তাহলে এই জায়গায় যখন শয়তানে দুঃখা দেওয়াইতে পারছে শয়তানে জিনা করাইতে পারছে তে হালিয়ে দুলাবাই দি গুনাহ করাইতে সময় যাইবনি সাসার ঘরের বাইরে বইন দিয়া গুনাহ করাইতে সময় যাইবনি ও ন মুরব্বী হলনো সচেতন হইও আপনার যদি ক্লাস মিট হয় দু জাহানের নবী বলেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন একজন মেয়ে যখন বালিগায় পরিণত হয়ে যায় একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হই পড়ে ভাই এই মেয়ে পরিপূর্ণ শয়তানের নেট হয়ে যায় শয়তানের জাকিজাল হয়ে যায় আর একজন পুরুষ যখন পুরা জওয়ান কিতার জমিনের মধ্যে এসে যায় 12 বছর থাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো না যখন জমিনের মধ্যে গুনাহ করা বুঝ পাইব সমস্ত গুনার মর্ম বুঝ পাইব ইলা এক যুবক আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ ওদে 31st নাইট কিলো রে ভাই 1 জানুয়ারি গেল কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গপনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া বাইকর মধ্যে লইয়া শিলচার থাকি করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফিরা করছ ঠিক কিনা এর লাগিয়া প্রতিজন মানুষে ফর্দা সব জায়গাত করতা এখন আমরা কিছু মেসা বকলে কইবা বুড়ে হুজুর চৌকর ফর্দাতে কিতা করতায় যদি অন্তর ফর্দা করা থাকে তো অন্তরের ফর্দায় মানুষের গুণার থেকে বাঁচাইব আমি দিকার করিয়ার আপনারা যদি মাইন্ড করেন না এক্সাম্পলে গু দিতাম গুছা করবানি হ্যাঁ এখন যদি আপনার টেকা এগু যদি ফায়খানাত ফড়ি যায় ফায়খানা বুঝো তো ফায়খানাত যদি ফড়ি যায় চৌকে দিবনি ফায়খানার থেকে টেকা এগু তুলতা কেন ইনো দিলর তো নফরত আইছে না তো নফরত খানো আইছে মাথো না চৌকো দিলে তো আইছে না যে বাইয়ার বইনে মনে করো আমার চাচার ঘর বইন লইয়া যাইতে আমার চকুর মধ্যে পর্দা আছে আমার অন্তরের মধ্যে পর্দা আছে চৌকর মধ্যে পর্দা নাই আমি আপনারে কইয়া দিয়ার জেলা একজন মুসলমানের লাগি পায়খানার মধ্যে হাত দেওয়া পায়খানা ব্যবহার করা হারাম ওলা একজন নারী যখন উপযুক্ত হয়ে যাব গিয়া তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয় বিবাহর আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় ও দুনিয়ার মুমিন পুরুষ সকল ইমানদার পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার তোমরা রাস্তা বাই হাঁটিতে সময় বাজারে হাটে মাঠে যাইতে সময় যে কোনো জায়গায় যাও না কেন এমনকি ঘরের মধ্যেও যদি তোমরা থাকো তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সুবহানাল্লাহ চৌক নিম্নগামী রাখলে কি তা হয় এক্সাম্পল গাড়ি রাত্রেবেলা চলে ড্রাইভার দুইটায় যদি শিলচার থাকি করিমগঞ্জ যায় করিমগঞ্জ থাকি শিলচারায় খাটাখাল বাজার দইটা ড্রাইভারে যদি
আপার মারণ দুইটা ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি না কম? আওয়াজ দাও বেশি। তেওলা আপনি আপনি যখন বকরিয়া ওর তাকিয়া শ্রীকুনার যাইতা শালচাপড়া যাইতা হবা শ্রীকুনার তাকিয়া আমার বইন একজন বকরিয়া ওরাইতা আপ ডাউন যদি একজনে আর একজনের লোকে দেখা হয় এই সময় আপনি চোখ তুলা মারি চাইতা না, কারণ মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া ওখান নানি ও মুখ ওখান যদি মালদই আমার তুতা হয়, মুখ ওখানে যদি আটা ময়দা মূর্খর 20 সিনামিটার সংখ্যা বেশি পাওয়া যায়, আমার বইন ক্রাশ খায় আর বাইও সময় মতো আসুলা বাস খায়। ঠিক কিনা? এর লাগি কোরআনে কর কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে জানাইয়া দিয়ার তোমরা জমিনে চলাফেরা করতে গরো তাকো আর বাহিরে তাকো পৃথিবীর যে কোনো জায়গায় তাকো না কেন তোমাদের চৌকগুণ জমিনের মধ্যে নিম্নগামী করিও আর লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিও। পৃথিবীর হর গুণার থাকি তোমরা বাঁচিতে পারবা। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমানে যখন জমিনের মধ্যে চৌক দ্বারা জমিনের মধ্যে গুনাহ করিলাই কিয়ামতের ময়দানে ই মুসলমানের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি তোমাদেরকে ঘোষণা দেই আর তোমরা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার জমিন দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিন জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম মখলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনার হাতখানা জমিন থেকে তুলিয়া দিতে পারেন, আপনি নবী আমাদেরকে জমিনের জান্নাতের গ্যারান্টি খাতা দিবায়। আল্লাহর নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থানের হেফাজত করে যুব সমাজ। আমার মা বোনিন কুয়া বিবাহিত এখন ইয়ং ফাইন তাকিয়া বিয়াতি বেটিন আরো বেশি গরম হইতেছে। হাসানি মাদিকা, হ্যাঁ, ইয়ং ফাইন তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আরো বেশি গরম। ও হিগে আখতা হয়, ও দেখবা আগে তো আমার আফামনি এই আসলা জলক বার্তাত ইনতাকি বারইয়া টান পেজি কুলচন কিতা খবর পেজি গো আছে না? হ্যাঁ, ও কিতা খবরের বই নে দেখবা মাঝে মাঝে গরম হয়ে যায়। ও আর কথা তো 2 হরুতার বাপ 3 হরুতার বাপ, হে দেখিও তার হরুতা বেটি তুইয়া আরো 4 হরুতার মা লইয়া দৌড়ায়। ওলা ওন নানি যে জায়গাত কোরআনে আপনার এখন কোরআনে তোমারে ফয়সালাদের ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই, এক বিয়া করিয়া জমিন তোমার সম্ভব না। এখন পর্যন্ত তোমার ওয়ামা আছে, তোমার দিলের মধ্যে তামান্না আছে, আমি আল্লাহ কইয়ার 2 নম্বর বিয়া খান্তা জমিন করতে পারো। 2 বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও, এখনো আল্লাহ তোমারে বাবা বানাইছেন না, অন্য কোনো প্রবলেম থাকে, অন্য কোনো যদি অসুবিধা জমিনের মধ্যে দেখা দিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো। 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই, আমি আল্লাহ কইয়ার 4 খান বিয়া এক লগে তুমি পুরুষে জমিনের মধ্যে করতে পারো। মগর বিবাহ না করিয়া গড় বেটি তো আর না তো অন্য নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করা তোমার লাগি আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া যে কোনো পুরুষে বিয়া করতে পারবা, গড়র বেটি তৈয়া 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, হরুতা ভাইছ না, ওর না নয়া বেটি বিয়া করতে পারবা, পুরানে আপনারে পারমিশন দিছে। কিন্তু গড়র বেটি তৈয়া তাইর হক, তাইর সতীত্ব, তাইর আমানত অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে পারতায় না। এটা চূড়ান্ত পর্যায়ে অন্যায়, গুনাহ কবিরা। জুড়ে করি হোক। নাউযুবিল্লাহ। এর লাগি বিয়া দোকান করইন না, দোকানে হয় না 3 খান খরচ, 3 খানে হয় না 4 খান খরচ না, জায়েজ আছে ভাই। 4 বেটি একলগে বিয়া করা জায়েজ আছে, কোরআনে হালাল কর। আমার বেটি গরর বনিতে কইবা ওরে বেটায় আমরা গর আগুন ধরাইয়া থইয়া দার না আগুন ধরাইয়ান না। হ্যাঁ, এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায়,
তোমার বিবি সাহেবায় যদি তোমার পারমিশন না দেন, তুমি যদি শান্ত থাকো, বেটির উপরে দরবার করিয়া সুখ মিটাইবার লাগিয়া তুমি 2 নম্বর বিয়া জমিন করতে পারতাই না। এখন আউযুবিল্লাহ একটা আসই না সুকর উপরে বিয়া করো না খেলে ও একটা আড়ুয়াই না সুকর উপরে বিয়া করো, গরো বেটি দিয়া সুকো বিয়া করো না, সুকো বিয়া নাই। ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু পুরা হয়, আর বিয়া না। একটা বেটি যথেষ্ট। যদি মনে করো না হইছে না বলে হুজুরিতা আমরা ইম্পসিবল, আর এখান দরকার বিবাহ করার করতে পারবা, তবে অন্য নারীর লগে অবৈধ সম্পর্ক করতে পারতা না। কারণ অবৈধ সম্পর্ক করলে 1 নম্বর কিয়ামতের দিন আপনার যে ওয়াইফ গরো আসইন, যে স্ত্রী গরো আসইন, তান আমানতর খেয়ানতর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়োয়া লাগবো। হুক নাউযুবিল্লাহ। লাগি যুবক ভাই যারা আসো, ইয়ং জেনারেশন যারা আসো, বিয়া করছইন, বাপে বিয়া করতা চাইন, বিয়া করতে বাধা দিও না। মুরব্বী হলে মাঝে মাঝে চাইন নানি বিয়া করতা, হ্যাঁ তোমার মা মরি গেছইন, বিয়া করতে দিও, এরারে গুনাহ যাইতে দিও না। কারণ গুনাহ আল্লাহ মাফ দিতেও পারে, না দিতেও পারে। গুনাহ তো আল্লাহ মাফ দিলাইব, মগর যে বেটির লগে গিয়া তাই অন্যায় করছইন, জুলুম করছইন, শরীয়ত বিরোধী কার্যকলাপ করছইন, ই বেটিয়ে যদি গুনাহ এখান মাফ না দে, আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা না। হুক নাউযুবিল্লাহ। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله تعالى في مقام آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 আপনারা দুপুরবেলা খেয়েছেন? দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? এই যে অবস্থা আওয়াজ দিতেছেন বোঝা যাচ্ছে 3 দিন থেকে খাওয়া হয় নাই। এই জন্য একটু আওয়াজ দিয়ে মুহাব্বতের সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বখরিয়া और যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমারে মায়ার ইহসান করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে উপস্থিত করে আমাদেরকে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, ওয়াজ আপনারা খরাইত্রা আমারও শরীরের অবস্থা টুটেলি বালা নাই, না হসলাম আইতাম না। বাদ মাগরিবর প্রোগ্রাম বলদা বলতেই আসলো, শরীরে মারেন না। 5টার সময় ট্রেনে গুয়াহাটি থেকে লামছি, যে ট্রেন এইবার কথা 12টায়, ফাক্কা 6 ঘন্টা 5 ঘন্টা লেট করছে। যে পর্যন্ত শরীরের বেদনার তাপ উঠিছে, ও শুধু না আইলে তো এক গুঁড়ো ফিসে আসইন নানি, ওই গুঁড়োর মুখও খালি বিস্কুটের মশাদি ডিফা দিবার লাগি আওয়া বলতা বলতে কইছি বলে মাগরিব বাদ মাফ দিয়ে আগামী খালি দুয়ার বাদু দেও রাখছে কিতা করবায়। এখন পরিস্থিতি এখানে কেউ বুঝে না। আমরা ও আজকে 60 দিন হইছে হুজাইয়ে বরাখে আর গুয়াহাটি সফর করিয়া আজকে বরাখ লামলামাইয়া কয়দিন করলা গিয়া খাইল, আবার বাংলাদেশ যাওয়া, আবার ফরুক হইয়া বরাখ প্রোগ্রাম করা,
ও সিস্টেম অবস্থা আমার কিন্তু পরিস্থিতি খেয়েও বুঝে না কিছু জারত সন্তান হল সমাজও আসইন যে তার কেমিক্যাল লিয়া জমিন প্রোডাকশন হইসইন তা কিচ্ছু বুঝইন না পরিস্থিতি যদি একবার আমার লগে গুড়িতা বুঝলাও ও লালসা এক কাপ খাইছি বাড়িতে গেছি না গুয়াহাটি দিলাম ইয়া ও সবার বাড়িতে বাথরুমও গোসল করিয়া কাপড় লাগে ইয়া ওলা অবস্থা কিন্তু জারত সন্তান যেগুলি তার টোটালি বুঝইন না যে হুজুর কোন পরিস্থিতিতে আসই যদি একটা বার গুড়িতা লগে তে বুঝলাও নে খয়ক খাইয়ার আর খয়ক ঘুমাইয়ার লাগে আমার ফয়লাকুর ভূমিকার মাতিছে তো মাইল করবা না দুঃখে কষ্টে মাথিয়ার সহ্য হয় না বলে মাতবার আগে লেখবার আগে একবার বুঝি মানুষের কোন পরিস্থিতি আছে সম্ভব নি হইন না বরা খে আর হুজাইয়ে ও কন্টিনিউ ডেইলি সফর করিয়া ওয়াজ হরাইতে সম্ভব নি এখন খতা রাখতে গিয়ে যাওয়া লাগে কাল বাংলাদেশ যাওয়ার 2 জলসার প্রধান অতিথি তাও মাদ্রাসার দস্তারবন্দি আমার হাতে গিয়া দিতাম না গেলে হিতা গরম হয়ে দিবা হিনো ওলা অবস্থা 5 তারিখ আইয়া বলতে বুকাবিল গিয়া মাদ্রাসাত ওয়াজ করতাম বাদ মাগরিব এশাবাদ গাড়মুড়া ওয়াজ করিয়া আইতাম আমার মাদ্রাসা জলসা 12 জানুয়ারি এখন পর্যন্ত কমিটিও তুকাইয়া ভান্না জাবির হোসেন খানওয়াজ ওলা অবস্থা স্টাফে ভাই তো কমিটিও তুকাইয়া ভান্না কিন্তু এর বাদেও তারা ফিসেদি লেখে টোটালি নাই এর লাগে আমি তারা সুদাও কই তার জন্ম হইতে তারা কিছু কেমিক্যাল হুরানি হয়ে গেছে যে আপেল ফাঁকে না ইঞ্জেকশন মারি ফাঁকানি হয় না নি তো ইটাওয়ালা জন্ম হইতে সময় ফুরিসলা না তাই ইঞ্জেকশন মারি ফুরাইয়া বার করা হয়েছে এর লাগে এই অবস্থা আর আপনারা যারা সুযোগ দিতে রায় আর না 5 বছর বাদে বরাখর আলিম হলে স্টেজও ফিটা খাই ভাই হইয়া দেয় আর দেখান খই কান বনে গত বছর আমার লইয়া ন্যায় অন্যায় ভিডিও বানাইছিলা এর বাদে একত মেসাব সারিছে নি বেটায় খাও না বরাখো মাথো না জোরে মাতো সারিছে নি ও শুরু হইব ওলা জাবির হুসাইনে দেখান খয় এক গোনা রাখিও ও জেলা জাবির হুসাইন লইয়া থইতো না চাইতরা আর সারা মেসাব অকল শান্তিতে ঘুমাইতরা খেওর ফিট খালি যাইতো না আল্লাহ সার দে ছাড়িয়া দে না মাদ্রাসা বন্ধ করবার আগে কইছিলাম পুরে মাঠলামো কইছে এটা তুমি যেন বুঝতে না আমরা বুঝলাম না কইতে যেন বেশ বুঝলা ওটার লাগি মাদ্রাসা তালা মারিয়া ও যে তাত হদিস হুরানি হইছে তাত ফুরিনতে ফরিতরা ঠিক আছে নি ইখান বানাইয়া মাতিছি নি হ্যাঁ আমি মাতিলেও সারা ছটা লাগি যায় ভার ফরি যায় হক মাতিতো কারণ আমি খেরোর গুলামিত নাই আমার রিজেকর মালিক আল্লাহ ওয়াজও দাওয়াত দিলেও চলবো না দিলেও চলবো ওয়াজ লইয়া ব্যবসা করিয়া যাবি চাইনি ফেট ফালে না ও গিয়া আইসেন আমার বাড়িত মাদ্রাসাত গিয়া আইসেন ওনার ওয়াজ কমিটির একজনে জিকার করবা জাবির হুসাইনে খেওরে তোয়াক্কা করিয়া ওয়াজ করে না ওয়াজও দাওয়াত দিথাই করি ই বছর ওয়াজও আইয়া খেওরের ফিট বসাইয়া ওয়াজ করে না আর মসজিদও ইমামতিও করছি খবর লইয়া দেখিও গত বছরও কইছি এবারও কইয়া মিম্বর উবাইয়া কোনো হালাইন ছাড়িয়া দিছি না হক দেখান ওখান মাতিছি মিম্বর উবাইয়া এতে 6 মাস ইমামতি টিকুক আর 1 মাস টিকুক অগুন নাম হইল ইমামতি সেক্রেটারি সুদূর বুদুর করতায় সেক্রেটারির ফুয়া মুরতাউনি তোল তুয়া তুয়া করতো বিচার নাই মসজিদও আর আনা সেক্রেটারির ফুয়া ফোন মাতিল বিচার মসজিদ অগুন নাম হিসাব নি জবাব দেও গুসা করিও না আমার মাথে হক মাতিলে সারা একেবারে গরম হয়ে যায় গুসা করিও না ভাই ফিটির বেত নাই গুম নাই চেহারা ভাই বুধবার আয়তো চৌকে দি বুধবার আয়তো খানি নাই গুম নাই ওলা অবস্থা এলে লেখতে দয়া করিয়া আমার পরিস্থিতি ওখান বুঝিও এর বাদে পিছনে লেখিও ইউটিউবার ভাই তো আই অভাব নাই আলহামদুলিল্লাহ বানাও ভিডিও আরো ওয়াজ ছাড়ো অসুবিধা নাই কিন্তু ও যে কিছু ইউটিউবার অকল আসুন সারা নাই কিছু আসুন টেকা কামাইবার লাগি ও যে এখন খৌ মাতে খান মাতি বর্তমানে সরকারে আইন বানাইছে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা ফাইন জরিমানা 10 বছর জেল ও যে যেটা জারত সন্তান হলে আমার বিরুদ্ধে ভিডিও বানাইল তার এখন রুস্ট করতা কোনো বাফর শক্তি আছে রুস্ট করতা হারাই দিব জেল নিয়া ও খালি ফাইলা যেন নরম মাটি অন কুড়িতে আরাম ও নকরো করো আল্লাহ বিচার করবো নো প্রবলেম আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ রক্ত খান দিই হাজত নামাজ ভরিয়া খান দিই আর বউতর বিচার দেখি আর ই চোখ দিয়া বউতর বিচার ও লাইব দেখিয়া এটাই গুসা করিয়া না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমার বিষয়তে বইছে পর্দা সম্পর্কে নারীর পর্দা সম্পর্কে ওয়াজ করা দুনিয়ার যত আসুলা সাবজেক্ট সারা যাবির রাইতা কই হ্যাঁ মাথা জানানি আতিলেও তো বেড়া না আতিলেও বেড়া ও সাবজেক্টে বইছে পর্দা ওর ভিতরে আলোচনা করো আবো ভাত খাইছি না গরুর বেটিনতে বেজার হইও না কিছু ঠান মাথিমু আই
আমার দুস্থ হল বুজুর্গ হল কুরআনে কারীমে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানব জাতির মর্যাদা দিছে যারা কুরআন নিয়ে নিজের লাইফ নিজের জীবন ওখান রঙিন বানায় নিজের লাইফ ওখান কুরআন দিয়া সেটিং করে এরা দুনিয়া তো সম্মানিত থাকে আখিরাতের ময়দানও সম্মানিত থাকে কও সুবহানাল্লাহ আরো জোরে করি কও সুবহানাল্লাহ ওইছে না আরো জোরে করি কও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানার মধ্যে জমিন আগমন করলা রে ভাই এই জবানার আগর জবানা খান্তা বড় জবর জাহিলিয়তর যুগ আসলো দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদর বাজার বড় জবর গরম আসলো সুদর বাজারও গরম আসলো জিনা ব্যভিচারী বাজার খান্তা জমিনের মধ্যে বড় গরম আসলো তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম হকলে লেখরা রে ভাই দুনিয়ার সারাটা জিন্দেগি সারাটা দিন নারী আর পুরুষে উলঙ্গপনা বেহায়াপনা করিয়া জিনা ব্যভিচার করিয়া বিকালবেলা যখন গরর মধ্যে যাইতা আল্লাহর খানায় কাবারে নিজের শরীর থেকে খাফর কুলারে কুলিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাফর কুলিয়া আল্লাহর খানায় কাবারে জমিন তোয়াফ করতা নাউযু বিল্লাহ ওলা বেহায়াপনা আসলো যে তাই জমিন নারী জাতিরে নারী বলিয়া পরিচয় দিতা না প্রয়োজনে নিজের মেয়ে সন্তানকে জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিতা না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন কোন পুরুষের ঘর যদি নারী জাতি হল জন্মগ্রহণ করে এই পুরুষে তার মেয়ের জমিন মেয়ে বলিয়া জমিন স্বীকৃতি দিত না নিজের হাত দিয়া নিয়া গর্ত করিয়া নিজের জিন্দা মেয়ের জমিনের মধ্যে দাফন করত নাউযু বিল্লাহ বাবা হল নিকৃষ্ট আসলা মেয়ে হলের মর্যাদা দিতা না যে আমার ঘর মেয়ে বড় হইব আর এই মেয়ে আরেক বেটার লোকে বিয়া দিমু হগর গিয়া খাম করিয়া গুলামি করে হয়ে যায় জোরে করি খাও নাউযু বিল্লাহ অথচ এটা তো নারীর শান নারীর মান নারীর মর্যাদা দেখ নারীরে বড় হইব তাই সতীত্ব লইয়া জমিন বড় হইব সতীত্ব লইয়া জমিন পূর্ণতা লাভ করব অন্য পুরুষের লগে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এক বেটিরে জামাইয়ে কিতা আলমিরাত তালা মারিয়া রাখবনি মাথইন জবাব দেই না